আমরা এখন সমমাত্রিক বহুপদী নিয়ে আলোচনা করব। আসলে সমমাত্রিক বহুপদী টপিকসটা হচ্ছে যে রাশিগুলার আসলে মাত্রা সমান হয়। যেমন আমরা যদি খেয়াল করি এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে চলক কিন্তু একটা, সেটা এক্স এক্স। তো এই চলকটার মাত্রা বা পাওয়ার কত? 2। কিন্তু এই চলকটার মাত্রা বা পাওয়ার কত? 1। তাহলে কিন্তু এটা সমমাত্রিক কোনো বহুপদী হইল না। এখন সমমাত্রিক বহুপদীর ক্ষেত্রে আমরা যদি আরেকটা উদাহরণ নেই, এক্স স্কোয়ার প্লাস 2xy। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক্স এর পাওয়ার বা মাত্রা হলো 2, আর এখানে দুইটা চলক আছে কিভাবে? গুণ আকারে। তো দুইটা চলক যখন গুণ আকারে থাকে তার পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। এর উপরে কেউ নাই মানে 1 আছে, এটার উপরে কেউ নাই মানে 1 আছে, তার মানে 1 আর 1, এটার পাওয়ার কত হচ্ছে? 2। তাহলে প্রথম পদের মাত্রা বা পাওয়ারও 2, দ্বিতীয় পদের মাত্রা বা পাওয়ারও 2। তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? সমমাত্রিক বহুপদী। আমরা বহুপদী মানে জানি কোনো রাশির যদি একাধিক পদ থাকে তাহলে তাকে আমরা বলি বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদীর যদি আমরা একটু উদাহরণগুলো খেয়াল করি, যেমন এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আবার যদি খেয়াল করি এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার। আর একটু উদাহরণ যদি আমরা দেখি 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস 9z স্কোয়ার এক্স মাইনাস 5xy জেড। এখন আমরা এই যে তিনটা উদাহরণ, এগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব যে এটা সমমাত্রিক বহুপদী কিনা। প্রথমটা যদি খেয়াল করি, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তার মানে এটা অবশ্যই বহুপদী। এখন এক্স এর পাওয়ার আছে 2, এক্স ওয়াই গুণ আকারে আছে, তাহলে এক আর একে কত? 2। আবার ওয়াই এর পাওয়ারও কত? 2। যেহেতু তিনটেরই মাত্রা বা পাওয়ার সেম, সমমাত্রিক বহুপদী। এইখানে যদি খেয়াল করি চলক আছে দুইটা, এটার পাওয়ার 2, এর উপরে কেউ নাই মানে 1, তাহলে 2 আর 1 কত হচ্ছে? 3। আবার 1 1 1, তার মানে 3টা যোগ করলে কত হচ্ছে? 3। আবার এই যে 2 আর এখানে 1, 3টা মিলে কত হয়ে গেল? 3। তাহলে এইটাও দেখা যাচ্ছে আর একটা সমমাত্রিক বহুপদী, যে তিনটার মাত্রায় কি? 3 করে। এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি পাওয়ার 2, এটার পাওয়ার 1, তাহলে 2 আর 1 কত? 3। এটার পাওয়ার 2, এটার 1, তাহলে এটারও 2 আর 1 3। এটার 2, এটার 1, 2 আর 1 3। 1 1 1, 3টা যোগ করলে কত? 3। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই আমাদের পাওয়ার বা সূচক বা ঘাত 3 করে। তার মানে তিনটাকে আমরা কি বলতে পারি? সমমাত্রিক বহুপদী। আমরা যদি একটু প্রতিসম রাশি নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এটা সংজ্ঞাটা একটু ভালো মতো বুঝতে হবে। সেটা হলো কোনো রাশির দুইটি চলক যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে মূল বক্তব্যটা কি? কোনো রাশির যে কোনো দুইটা চলক যদি পরস্পর স্থান বিনিময় করে, করার পরেও যদি আমাদের রাশিটা পূর্বের রাশির মতোই হয়, তাহলে সেটাকে আমরা বলবো প্রতিসম রাশি। যেমন আমরা একটা উদাহরণ নিলাম এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে চলক আছে কয়টা? 3টা চলক। 3টা চলক কে কে? একটা এ, একটা বি, একটা সি। এখন যদি আমরা এই চলকটার এর পরিবর্তে যদি দেই বি আর বির পরিবর্তে যদি দেই এ, তাহলে কেমন আসে? এর পরিবর্তে দেব বি, তাহলে এর জায়গায় বসায় দেব বি, বি এর জায়গায় বসায় দেব এ। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে এ এর সামনে সহগ হিসাবে ছিল কেউ নাই মানে +1, বি এর সামনেও সহগ হিসাবে আমার কত আছে? +1। তার মানে পরস্পর স্থান বিনিময় করার পরেও কিন্তু আমাদের যে রাশিটা পেলাম তা পূর্বের রাশির মতো সেম, অর্থাৎ দুইটারই সহগটা কি হয়ে গেল? সেম হয়ে গেল। তার
মানে এটা কি রাশি? প্রতিসম রাশি। আবার যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের চলক কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে এটা 3 চলক বিশিষ্ট একটা রাশি। তাহলে এখন যদি আমরা যে কোনো দুইটা চলক, এক্স এর পরিবর্তে ওয়াই নেব, ওয়াই এর পরিবর্তে নেব এক্স, তাহলে সেটা নেই। যেমন আমরা এক্স এর পরিবর্তে ওয়াই নেব, তাহলে এক্স এর জায়গায় যদি ওয়াই বসায় দেই ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় যদি এক্স বসায় দেই এক্স স্কোয়ার, প্লাস আছে প্লাস, জেড নিয়ে কোনো কথা নাই, জেড স্কোয়ারের মতো জেড থেকে গেল। আবার এক্স এর স্থানে ওয়াই, তার মানে এখানে হয়ে যাবে ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, প্লাস ওয়াই এর স্থানে কত? এক্স, তাহলে এক্স জেডের মতো জেড, প্লাস জেডের মতো জেড, আর এক্স এর জায়গায় আমরা কত বসাচ্ছিলাম? ওয়াই। এখন যদি আমরা খেয়াল করে দেখি যে নতুন যে রাশিটা পাইলাম সেটার অবস্থাটা কি, আমরা যদি দেখি প্লাস ওয়াই স্কোয়ারের সাথে প্লাস ওয়াই স্কোয়ার মিলে গেছে, প্লাস এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স স্কোয়ার, জেড তো জেডের মতোই। আবার এখানে ওয়াই এক্স, এখানে এক্স ওয়াই, ওয়াই এক্স এর সহগও +1, এক্স ওয়াই সহগও কিন্তু +1। আবার এখানে এক্স জেড, এখানেও কিন্তু আমাদের জেড এক্স, এটা সহগও +1, এটা সহগও +1। তার মানে এটাও আমরা কি বলতে পারি? প্রতিসম রাশি। এখন যদি আমরা তৃতীয় আর একটা উদাহরণ নেই তাহলে আমাদের মূল বিষয়টা ফুল ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের আছে 2x² প্লাস 5xy প্লাস 6y²। আমরা যদি খেয়াল করি এইখানে আমাদের চলক আছে কয়টা? এখানে চলক কিন্তু আমাদের দুইটা, একটা এক্স একটা ওয়াই। তাহলে লজিক্যালি আমরা এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় যদি এক্স নেই, তাহলে এক্স এর জায়গায় ওয়াই এবং প্লাস 5 এর মতো 5, এক্স এর জায়গায় নেব ওয়াই, ওয়াই এর জায়গায় নেব এক্স, আবার ওয়াই এর জায়গায় নিয়ে নেব কত? এক্স। তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ ছিল 2, কিন্তু আমরা এখানে এক্স স্কোয়ারের সহগ দেখতেছি কত? 6। আবার এখানে ওয়াই স্কোয়ারের সহগ ছিল 6, এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত হয়ে গেল? 2। তাহলে তো সহগে সহগে মিল নাই, সুতরাং এটা একটা প্রতিসম রাশি নয়। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনো রাশিতে যদি 3টা চলক, এই 3টা চলকই যদি স্থান বিনিময় করার পরে যদি একই রকম থাকে তাহলে সেটা চক্রক্রমিক। অর্থাৎ আমরা যদি এর পরিবর্তে দেই বি, বির পরিবর্তে দেই সি, অথবা এক্স এর পরিবর্তে যদি দেই ওয়াই, ওয়াই এর পরিবর্তে যদি দেই জেড, তারপরেও যদি আমাদের একই রকম থাকে তাহলে সেটা হবে চক্রক্রমিক। যেমন আমরা এই দুইটা উদাহরণে দেখতে পাচ্ছি যে আমাদের 3টা চলক আছে এক্স ওয়াই জেড। তাহলে এই 3টা চলকের ক্ষেত্রে আমরা যদি এক্স এর পরিবর্তে ওয়াই আর ওয়াই এর পরিবর্তে যদি জেডটা বসাই, তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই দিলে ওয়াই স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে জেড, আর জেড এর পরিবর্তে কত যাবে? এক্স দিয়ে দিলাম, প্লাস আছে প্লাস, ওয়াই এর পরিবর্তে আমরা জানি জেড, জেড স্কোয়ার, জেড এর পরিবর্তে আমরা জানি কত? এক্স, তাহলে এক্স, আর এক্স এর পরিবর্তে কত? ওয়াই। আবার জেড এর পরিবর্তে আমরা কত জানি? এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে কত? জেড। এই কথাটার অর্থ হলো যে জায়গায় এক্স থাকবে সে জায়গায় ওয়াই দেব, যে জায়গায় ওয়াই থাকবে সে জায়গায় জেড দেব,
যেই জায়গায় জেড থাকবে সেই জায়গায় এক্স দেব। দেওয়ার পরে আমরা যদি খেয়াল করি এখানে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স, এখানেও কিন্তু আমাদের ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্সই। আবার যদি খেয়াল করি এখানে জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, এখানেও কিন্তু আমাদের জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। আবার এখানে যদি খেয়াল করি আমাদের এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, এখানেও কিন্তু আমাদের এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড। সেম কেস কিন্তু এখানে, তাহলে ওয়াই এর পরিবর্তে দিয়ে দেবো জেড, এক্স এর পরিবর্তে হয়ে যাবে ওয়াই, জেড এর পরিবর্তে হয়ে যাবে এক্স। আবার এক্স এর পরিবর্তে ওয়াই, জেড এর পরিবর্তে এক্স, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স, ওয়াই এর পরিবর্তে আমাদের জেড, আর এক্স এর পরিবর্তে ওয়াই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স, জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স, এক্স স্কোয়ার এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, আবার এখানেও এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই, আবার এখানে ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড, এখানেও ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড।